ডিভিডেন্ড পলিসি। তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের যে সেশন চলছিল সেটা হচ্ছে ডিভিডেন্ড পলিসির উপর। এই ডিভিডেন্ড পলিসিতে এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, যারা ওই ক্লাসগুলো মিস করেছে ওগুলো দেখে নেবে। আমরা গর্ডন মডেলের উপর আলোচনা করছিলাম, আজকেও গর্ডন মডেলের একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এরকম আছে, ইউ আর গিভেন দ্য ফলোইং ইনফরমেশন ইন রেসপেক্ট অফ বিবি লিমিটেড, ভ্যালু পার শেয়ার ₹100, আর নাম্বার অফ ইকুইটি শেয়ার 1 লাখ, কস্ট অফ ক্যাপিটাল 10%, আর্নিং পার শেয়ার বলা আছে 12, আর অ্যাজিউম রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলেছে এখানে 9%, 10%, 12%। তাহলে তিনটে অল্টারনেটিভ দিয়েছে, তিনটে অল্টারনেটিভে তোমাকে প্রবলেমটা কিন্তু তিনবার সলিউশন করতে হবে। একবার রেট অফ রিটার্ন মানে আর এর মান 9% ধরবে, তারপর 10% ধরবে, তারপর 12% ধরবে। ঠিক আছে, এখানে বলেছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ শেয়ার অ্যাজুমিং দ্যাট দ্য ফলোয়িং রিটেনশন রেশিও। যদি রিটেনশন রেশিও এরকম হয়, রিটেনশন রেশিও হচ্ছে 0 হয়, তাহলে পে আউট রেশিও কত 100%, রিটেনশন রেশিও 20% হলে পে আউট রেশিও 80%, রিটেনশন রেশিও 40% হলে পে আউট রেশিও 60%, এরকমভাবে 70% পর্যন্ত দিয়েছে। তাহলে এখানে কিন্তু আমার তিনটে রেট অফ রিটার্ন, আবার প্রত্যেকটার একটার করে এখানে কিন্তু 5 রকম করে রিটেনশন রেশিও দিয়েছে। তাহলে বি এর মান কিন্তু 5টা ডিফারেন্ট। তাহলে একটা রেট অফ রিটার্নের জন্য 5 বার করতে হবে, আবার সেকেন্ড রেট অফ রিটার্নের জন্য 5 বার, আবার থার্ড রেট অফ রিটার্নের জন্য 5 বার, তাহলে 15 বার করতে হবে। কিন্তু আমি কি করব, প্রত্যেকটা রেট অফ রিটার্নের একটা করে অল্টারনেটিভ বা দুটো করে অল্টারনেটিভ আমি দেখিয়ে দেবো, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে এই প্রসেসটা তোমাদের নিজেদেরও শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা যদি গর্ডন মডেলে যাই, তাহলে গর্ডন মডেলের আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের চাই কি, আর্নিং পার শেয়ার চাই, ই বের করতে হবে, আর চাই কি রিটেনশন রেশিও চাই, সেটা তো বলে দিয়েছে, আর চাই রেট অফ রিটার্ন, সেটাও বলে দিয়েছে, কস্ট অফ ক্যাপিটাল সেটাও বলে দিয়েছে, আর্নিং পার শেয়ারও বলা আছে। তাহলে দেখো আমরা লিখে নিই একবার, এখানে আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার কিন্তু যেটাকে আমরা ই বলি, ওটা বলে দিয়েছে ওরা, কত টাকা বলেছে 12 টাকা। আচ্ছা রুপিজের চিহ্ন দিয়ে দাও, আর্নিং পার শেয়ার 12 টাকা। আচ্ছা রিটেনশন রেশিও, এখানে রিটেনশন রেশিও যেটাকে বলি বি এর মান কিন্তু একবার বলেছে কত বলো তো, একবার বলেছে 0, তারপরে বলেছে 20%, তারপর বলেছে 40%, তারপর বলেছে 50%, 70%, 0, 20%, 40%, 50% আর 70%। তাহলে এইগুলো ডিফারেন্ট রিটেনশন রেশিও দিয়েছে তোমাদের। আর রেট অফ রিটার্নও দেখবে 3 রকম দিয়েছে। রেট অফ রিটার্ন যেটাকে আর বলি, আরটা কিন্তু বলেছে একবার 9%, 9% আছে, 10% আছে, 12% আছে, 10% আর 12%। আর কস্ট অফ ক্যাপিটাল কিন্তু একটাই দিয়েছে, কস্ট অফ ক্যাপিটাল যেটাকে আমরা কি বলি কে এর মান বলে দিয়েছে, কিন্তু কে এর মান কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। দ্যাট মিনস কে এর মান কত হবে, কে মিনস 0.10, এরকম আর এর মানও কত হবে 0.09, এটা 0.10, এটা 0.12, সেরকম বি এর মানও এরকম পার্সেন্টেজগুলো তুলে দেবে। তাহলে এখান থেকে আমরা একটা অল্টারনেটিভ করি, আমরা যখন সলিউশন করছি আমরা ধরে নিচ্ছি 9%, আর ইকুয়ালস টু 9% ধরে নিই, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.09 আর এর মান যদি হয়, তাহলে এই 1 নম্বর অল্টারনেটিভে কি হবে, 2 নম্বর অল্টারনেটিভে কি হবে, 3 নম্বরে কি হবে, 4 নম্বরে কি হবে, 5 নম্বরে কি হবে, 5 বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে বলবো আমাদের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস বি বাই কে মাইনাস বি আর। তাহলে এটাকে যদি করি আমরা এখানে P1 ধরি না, তারপর P2, তারপর P3, P4, P5 এরকম 5 বার করবো। তাহলে এটা যদি করি
তাহলে P1 এর মান হচ্ছে আর্নিং পার শেয়ার তোমাদের বলে দিয়েছে কত, 12 টাকা। এখানে 1 মাইনাস রিটেনশন রেশিও 0%, তাহলে 0। আর কস্ট অফ ক্যাপিটাল তো তুমি লিখেছো 0.10, আর বি এর মান যদি 0 হয়, 0 ইন্টু আর এর মান কত আছে, আর এর মান আমি বলেছি 9%, দেখো 9%, তাহলে 0.09, তো 0 দিয়ে ইন্টু করলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে করলে কত হবে, এটা উপরটা 12 টাকা। আচ্ছা পাশে করি, হ্যাঁ নিচে আর একটা করতে পারবো, এটা 12 টাকা, এটা কত হচ্ছে 0.10, তাহলে করলে কত 120 টাকা মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। বোঝা গেল? তাহলে দেখো তার পরেরটা আবার P2 যদি করি সেকেন্ড অপশানে কিন্তু বি এর মান একটা আছে, এটা আর্নিং পার শেয়ার কত। আচ্ছা ফর্মুলাটা যদি আরেকবার লিখি, এখানটা মানগুলো বসাই, এটা 12 টাকা, এটা 1 মাইনাস, দেখো বি এর মান কিন্তু বলেছিল কত 20%, তাহলে 0.20 বাই আমাদের কে এর মান তো একই আছে 0.10, মাইনাস বি হচ্ছে 0.20, আর আর এর মান তো এখানে চলছে 0.09, তাহলে করলে এটা 12 টাকার 80%, 1 মাইনাস 0.20 মানে 80%, তাহলে 9 টাকা 60, বাট 0.10 মাইনাস এটা ইন্টু করলে কত হবে বলো তো 0.018 হচ্ছে, দেখো 0.018, এটা কত থেকে মাইনাস করবে 0.10 থেকে, এটা তাহলে 9.6 ডিভাইড বাই 0.086, তাহলে আচ্ছা 082, আচ্ছা এটা মাইনাস এই ডিভাইড করো 9.6কে ডিভাইড করো 0.082 দিয়ে ডিভাইড করবে, তাহলে 0.082, ঠিক আছে, পয়েন্টের পর 0 দেবে কিন্তু, নইলে কিন্তু অন্য কিছু বেরোবে, বলো। তাহলে 117 টাকা আমাদের মার্কেটে প্রাইস চলছে। যা দেখো যখন আমরা পয়সা রিটেন করিনি, পুরোটাই আমাদের আর্নিং পার শেয়ার হয়েছে, পুরোটাই ডিভিডেন্ড দিয়ে দিয়েছি, তখন কিন্তু মার্কেট প্রাইস বেশি আছে 120 টাকা। যেই আমরা সেখানে 20% পয়সা রিটেন করেছি, 80% ডিভিডেন্ড দিয়েছি, আমাদের মার্কেট প্রাইস পড়ে গেছে, দেখো ঠিক আছে না। তাহলে এইভাবে আমাদের কিন্তু এখনো 3টে করতে হবে। 3টে অপশান কি, আমি এই অপশানটা আর এই অপশানটা করেছি, এখনো কিন্তু এই 3টে অপশান এই 9%-এর জন্য করতে হবে। আবার ধরো যখন আর এর মান 10% হবে তখন আবার 5বার করতে হবে, যখন আর এর মান 12% হবে তখন আবার 5বার করতে হবে। তাহলে আমি আর এর মান যদি 10% হয় একটা করে দিয়ে দেখাই, ঠিক আছে। দেখো আমরা আর এর এখানটা 10% করবো, হ্যাঁ শুধু একটু পাল্টে দিচ্ছি, যখন আর এর মান 10%, তাহলে 0.10 আর এর মান, তাহলে এখানে ফর্মুলা একই রাখি, একটু মুছলাম, দেখো তাহলে কি হবে, তাহলে এখানে আর এর মান যদি P1, তাহলে কি বেরোবে, আমাদের এটা তো 12 টাকা আছেই, 1 মাইনাস প্রথমে তো বি এর মান কত ছিল 0, তো এটা 0 করলাম, আর কে এর মান হচ্ছে 0.10, আর বি আর এর মান হচ্ছে বি তো 0%, আর এর মান এখানে 0.10, তাহলে এটা করলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে সেই 12 টাকাকে আমরা ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করিনি, মানে সরি রিটেন যখন করিনি পয়সা, পুরোটাই আমরা যখন দিয়ে দিয়েছি, তাতে মার্কেট প্রাইসে কোনো এফেক্ট পড়বে না। ওখানেও 120 ছিল, এখানেও দেখো 120 টাকা, কিন্তু যখনই ডিভিডেন্ড দেবো দেখো এফেক্ট পড়ছে। আচ্ছা ফর্মুলাটা লিখছি না, একেবারে বসাচ্ছি, হ্যাঁ 12 টাকা, এখানে সেকেন্ড অল্টারনেটিভ মানে বি এর মান কত 20%, তাহলে 20% মানে 0.20, কে তো আমরা জানি 0.10, মাইনাস বি এর মান 0.20 ইন্টু এখানে আর কিন্তু 0.10, তাহলে এটা করলে দেখো এটা তো 80%, 9 টাকা 60, আর এটা
এটা করলে হচ্ছে -0.02, 0.1 থেকে বাদ দাও, তাহলে এটা 9.6 ভাগ 0.08, 9.6 কে ভাগ করো ওটা দিয়ে, বলো কত আসছে? 120। তাহলে দেখো এটা তেমন একটা এফেক্ট আসছে না, কিন্তু কেন এফেক্ট আসছে না জানলে? তোমার এখানেও কস্ট অফ ক্যাপিটালের সঙ্গে আর বি এর মান দেখো সমান, সেই জন্য কোনো এফেক্ট আসছে না কিন্তু। ঠিক আছে, তারপরে এইরকমই আমি দুটো করে দিলাম, দুটো করে দেওয়ার পর তোমরা মানে P3, P4, P5 আরও 3টে করবে। তাহলে এখানে কিন্তু আমরা এইটা ধরে করেছি দুবার, এটা ধরে করেছি দুবার, আর বাকি 3বার তোমাদের করতে বলছি, আর এই 12% আর ধরে, এটা ধরে কিন্তু 5বার করতে হবে। তাহলে একই অঙ্ক বারবার প্র্যাকটিস করলে একটা অঙ্কেই তোমার পুরো গর্ডন মডেলটা শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করে দিলাম যেটুকু, তোমরা এগুলো তো ক্লাসটা দেখবেই, দেখে বাকিগুলো যেগুলো করতে হবে সেগুলো তাহলে করে যাবে। এই 10% ধরেছি, 10% যখন আর এর মান, তখন P1 বের করেছি, P2 বের করেছি। ঠিক আছে, তাহলে P1 P2 বের করেছি, এখনো P3 P4 P5 বের করতে হবে, ওটা করে নেবে। হ্যাঁ, 9%এও কিন্তু আমি দুটো করে দিয়েছিলাম, আর 3টে করতে হবে, করে নেবে। আবার একবার ধরবে যখন আর এর মান হচ্ছে 12%, আর এর মান হবে 0.12, তখন আবার 5বার করতে হবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস করো এই একটা অঙ্কের মধ্যে দিয়ে সব কটা শিখে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। পরের ক্লাসে আবার ডিভিডেন্ড পলিসির উপর আরও কিছু প্রবলেম সলিউশন নিয়ে আসছি। পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।